আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। সাথে আছে আমি আশরাফ নওয়াজ। তো আজকে আমরা আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রবাহ চিত্র বা ফ্লোচার্ট। আজকে আমরা দেখব মাত্র একটা চিত্র ব্যবহার করে কিভাবে একাধিক প্রবাহ চিত্র সমাধান করা যায়। প্রত্যেকটা সমস্যার জন্য আলাদা আলাদা চিত্র ব্যবহার না করে কিভাবে মাত্র একটা চিত্রের সাহায্যে একাধিক প্রবাহ চিত্র অঙ্কন করা যায় সেই টেকনিকটা আমরা আজকে দেখব। সেক্ষেত্রে আমরা আজকে যে চিত্রটা ব্যবহার করব সেটা আমি এই পাশে আঁকছি, আপনারা এটা খাতায় সুন্দর করে উঠাবেন। আর এই চিত্রের মাধ্যমে আমরা যে প্রবাহ চিত্রগুলো সমাধান করতে পারবো সেগুলো আমি এখানে লিখে রাখছি, আপনারা এগুলো খাতায় উঠাবেন। এখন কিভাবে সমাধান করা যাবে সেই কৌশলটা আমরা দেখব। এখান থেকে যে কোনো একটা দিয়ে যদি বলে প্রবাহ চিত্র অঙ্কন করো, তাহলে আপনি প্রথমে কি কাজ করবেন, চিত্রটা আঁকবেন। চিত্রটা আঁকার পরে ওইখান থেকে যেটা বলবে সেটার তো একটা যে সূত্র থাকছে, ওই সূত্রটা আপনি মাঝের ঘরে বসাবেন। সাপোজ আমি ধরে নিলাম আমাকে বলছে যে তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য প্রবাহ চিত্র অঙ্কন করো, তাহলে তিনটে সংখ্যার যোগফল নির্ণয়ের যে সূত্রটা থাকবে সেটা আপনি কি করবেন, মাঝের ঘরে বসাবেন। তাহলে কি ছিল, x সমান a প্লাস বি প্লাস সি, তাহলে সূত্রটা আপনি বসাবেন। সূত্রে বসার পরে দেখেন সূত্রে এই যে সমান সমান চিহ্ন, সমান সমান চিহ্নের এটা কি ডান পাশ আর এটা কি বাম পাশ। তাহলে সমান সমান চিহ্নের ডান পাশে যে ইংরেজি অক্ষরগুলো থাকবে, ডান পাশে যে ইংরেজি অক্ষরগুলো থাকবে অর্থাৎ ভ্যারিয়েবল, সেই ভ্যারিয়েবলগুলো অর্থাৎ ইংরেজি অক্ষরগুলো ইনপুটের ঘরে বসাতে হবে, এবং বাম পাশে যে ইংরেজি অক্ষর অর্থাৎ ভ্যারিয়েবলটা থাকবে সেটাকে আপনার প্রিন্টের ঘরে বসাইতে হবে, তাহলে কাঙ্ক্ষিত প্রবাহ চিত্রটা অঙ্কন করা হয়ে যাবে। তাহলে আমার এখানে এই যে সূত্র ছিল, এই সূত্রের সমান সমান ডান পাশে কি কি অক্ষর আছে দেখেন, এ আছে, বি আছে এবং কি আছে, সি আছে। তাহলে এই যে বসাবো এ কমা বি কমা সি, তাহলে এ বি এবং সি এর মাঝে দেখেন যোগ চিহ্ন ছিল, যে কোনো চিহ্ন থাকতে পারে, গুণ ভাগ যাই থাক টাকা এগুলো কিছুই বসানো যাবে না, শুধুমাত্র কি বসাইতে হবে, অক্ষরটা বসাইতে হবে কমা দিয়ে। এবার আসেন সূত্রের বাম পাশে, সূত্রের বাম পাশে কি অক্ষর ছিল দেখেন, এক্স ছিল, তাহলে এক্সটা কোথায় চলে যাবে, প্রিন্টের ঘরে। এই যে প্রিন্টের ঘরে এক্স বসাই দিলাম, তাহলে কি হয়ে গেল, আমার যোগফল নির্ণয়ের প্রবাহ চিত্র অঙ্কন করা শেষ। এখন সূত্রের ক্ষেত্রে আমি এখানে সবগুলো দেখেন সবগুলো কি ব্যবহার করছি, এক্স ব্যবহার করছি। আপনি এক্স ব্যবহার না করে অন্য যে কোনো অক্ষর ব্যবহার করতে পারবেন, শুধু একটু খেয়াল রাখবেন এদের ডান পাশে যে অক্ষরগুলো থাকবে সেই অক্ষর বাদ দিয়ে আপনাকে বাম পাশে অক্ষর ব্যবহার করতে হবে। তাহলে আমি সবগুলো কি ব্যবহার করছি, এক্স ব্যবহার করছি, তাই এক্স ব্যবহার করলে কোনো ভুল নেই, আপনি ওখানে সাম ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমরা আরও একটা উদাহরণ দেখি। সাপোজ আমার বলছে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য প্রবাহ চিত্র অঙ্কন করো। দেখেন এখান থেকে আমি কি লিখছি, যে কোনো কিছুর ক্ষেত্রফল, যে কোনো ক্ষেত্রফল হতে পারে ত্রিভুজ, হতে পারে বৃত্ত, হতে পারে রম্বস, অথবা হতে পারে কি সামুদ্রিক, ক্ষেত্রফল বললেই এই একটা চিত্রের মাধ্যমে করা যাবে। তাহলে আমরা এখন শিখবো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় প্রবাহ চিত্র। তাহলে দেখেন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র যেটা আছে সেটা আমার কি করতে হবে, মাঝের ঘরে বসাইতে হবে। তাহলে বসান আপনি আগে সূত্রটা। তাহলে কি লিখছি আমি সূত্র, x সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আচ্ছা, তারপরের কাজ কি বলছিলাম, সূত্রের ডান পাশে যে ইংরেজি অক্ষরগুলো থাকবে সেটা কোথায় বসাইতে হবে, ইনপুটের ঘরে। তাহলে দেখেন কি কি অক্ষর আছে, বি আছে আর একটা কি আছে, এইচ আছে। তাহলে এই যে বি কমা এইচ, আগে কিন্তু বলছিলাম মাঝখানে গুণ ভাগ যাই থাক টাকা কিছু বসানো যাবে না, শুধু অক্ষরটা পড়বে। দেখেন আরও কি আছে, হাফ আছে। তা হাফ কি কোনো অক্ষর বাবা, হাফ তো নির্দিষ্ট, সারা যেমন হাফের মান হাফই থাকে, এটা কি ধ্রুবক, অর্থাৎ এখানে কি বসাতে হয়, ইনপুটের ঘরে বসাইতে আছে ভ্যারিয়েবল যাদের মানের পরিবর্তন হয়, আর ইংরেজি অক্ষরগুলো হচ্ছে ভ্যারিয়েবল, ওদের মানের পরিবর্তন হয়, ঠিক আছে। আচ্ছা, এবার বাম পাশে কি আছে, এক্স আছে। তাহলে বলছিলাম না বাম পাশে যে অক্ষরটা থাকবে সেটা কোথায় নিয়ে যাবো, সেটা নিয়ে যাবো প্রিন্টের ঘরে। তাহলে এক্স দিয়ে দিলাম, এক্স তো বসানো আছে। তাহলে এই যে হয়ে গেল আমার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রবাহ চিত্র অঙ্কন করা। আচ্ছা, এরপরে আমরা আরেকটা উদাহরণ দেখি। সাপোজ আপনার পরীক্ষার খাতায় বলে দিল যে সেন্টিগ্রেড তাপমাত্রা নির্ণয়ের জন্য প্রবাহ চিত্র অঙ্কন করো। তাহলে এই যে আমার অপশনের ভিতরেতে আছে সেন্টিগ্রেড, তাহলে এটা বলছে যেহেতু তাহলে আমার এই যে একই চিত্র অঙ্কন করতে হবে। আচ্ছা, তাহলে আমার চিত্র অঙ্কন করলাম। চিত্র অঙ্কন করার পরের কাজ কিছু না, আমার যে সূত্রটা হবে সেই সূত্রটা কোথায় বসাইতে হবে, মাঝের ঘরে বসাইতে হবে। তাহলে সেই সূত্রটা আমার এখন কি করতে হবে, এই মাঝের ঘরে বসাবো। তাহলে সূত্রটা বসান, সি সমান এফ মাইনাস 32/9 ইন্টু 5, এটা হচ্ছে সেন্টিগ্রেড তাপমাত্রা নির্ণয়ের সূত্র ছিল। তারপরের কথা কি ছিল, সূত্রের বাম পাশে সমান সমান চিহ্নের ডান পাশে যে ইংরেজি অক্ষরটা থাকবে সেটা যাবে কোথায়, ইনপুটের ঘরে। তাহলে এখানে দেখেন ইংরেজি অক্ষর কি আছে, শুধু এফ আছে, আর কোনো ইংরেজি অক্ষর নাই। তাহলে এফ বসালাম। আর বাম পাশে যে ইংরেজি অক্ষরটা থাকবে সেটা কোথায় দেওয়ার কথা বলছিলাম, প্রিন্টের ঘরে। তাহলে এখানে আমার বাম পাশে ইংরেজি অক্ষর কি আছে, সি, এই যে দিয়ে দিলাম সি। তাহলে আমার হয়ে গেল কি,
আপনার সেন্টিগ্রেড তাপমাত্রা নির্ণয়ের প্রবাহ চিত্র অঙ্কন করা শেষ। তাহলে এভাবে আপনার এখান থেকে যে কোনো একটা দিয়ে যদি বলে প্রবাহ চিত্র অঙ্কন করো, তাহলে আপনার কাজ কি হবে? সূত্রটা আয়ত্ত করা। সূত্রটা ধরবেন, ধরে কি করবেন? মাঝের ঘরে বসাবেন। তারপরে সূত্রের ডান পাশে যে ইংরেজি অক্ষরটা থাকবে সেটা কোথায় নিয়ে যাবেন? ইনপুটের ঘরে। শুধু ইংরেজি অক্ষর, কোনো নাম্বারও না, কোনো চিহ্নও না। আর সূত্রের বাম পাশে যে ইংরেজি অক্ষরটা থাকবে সেটাকে ধরে কোথায় বসাবেন? প্রিন্টের ঘরে। তাহলে আপনার কাঙ্ক্ষিত প্রবাহ চিত্রটি অঙ্কন করা হয়ে যাবে। আশা করি বোঝা গেছে। তারপরেও যদি বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্টে অথবা ইনবক্সে জানালে আমরা পরবর্তীতে আবারও বোঝানোর চেষ্টা করব। তো আজকের ক্লাস এ পর্যন্ত থাকলো। পরবর্তীতে আমাদের আবারও দেখা হবে। ততদিন সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সকলকে।